শুধু কবি কেন, মিথ্যা তো সত্যিকার অর্থে এই পৃথিবীতে কোনো ধর্মই মিথ্যা পারমিট দেয় না। মিথ্যা তো মিথ্যাই বন্ধুরা, আর সত্য তো সত্যই। বুঝতে পেরেছেন? আমি মুসলিম, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বললে অনেক বড় গুনাহ আছে। প্রার্থনা, মদন মোহন টঙ্কালঙ্কার। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, মোর লাগি ব্যথা নাহি পায় দাস দাসী। ওহ, চমৎকার মোটিভেটেড, চমৎকার কথা। সকালে উঠিয়ে আমি মনে মনে বলবো, সারাদিন আমি ভালো হইয়া চলবো। এটা কি পারবো আমি? আমার দিয়ে কি সম্ভব বন্ধুরা? পারবো? সারাদিন একটা মিথ্যা কথা না বললে থাকতে পারবো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কিছু নাই, পারবো। মানুষ পারে না এমন কিছু নাই, পারবো। একটু ডিটেলসে বলছি বন্ধুরা, প্লিজ একটু ক্যামেরাটা একটু স্ক্রল করি। প্রার্থনা, মদন মোহন টঙ্কালঙ্কার। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, মোর লাগি ব্যথা নাহি পায় দাস দাসী। বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদের সামনে এই প্রার্থনা কবিতাটা নিয়ে উপস্থিত হয়েছি। কবি মদন মোহন টঙ্কালঙ্কার এই কবিতাটি লিখেছেন। বসে আছি নিরিবিলি একটি জায়গায় আর ভাবছি কবিতাটা আসলে কত সুন্দর, চমৎকার একটা কবিতা। চিন্তা করে দেখেছেন? ছোটকালে এই কবিতা আমরা কত পড়েছি। এই কবিতা এখনো আমাদেরকে ভাবায়। বিশেষ করে আমি ভাবছি, এই যে বসে আছি, কবিতাটা ভাবছি। ভাইয়া একটু প্লিজ 1 মিনিট একটু কথা বললো না, একটু চলতে পারবো সারাদিন ভালো হয়ে? সম্ভব? তবে বর্তমান জমানা অনেক কঠিন। বন্ধুরা 1 মিনিট, আজান দিয়েছে, আজানটা শেষ হোক তারপর একটু কথা বলছি। তো যাই হোক, কথায় আসি। আসলে সত্যিকার অর্থে আল্লাহু আকবার ধ্বনির সময় কথা আসলে না বলাটাই বেটার। আমি আমার কথা বলি, আপনার খবরটা আমি জানবো না, কিন্তু আমি আমার কথা শেয়ার করছি। আমি মিথ্যার জালে জড়িয়ে গিয়েছি, মিথ্যা ছাড়া চলতে পারছি না, এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। বন্ধুরা প্লিজ আপনারা অন্যমনস্ক হবেন না। এটা কিন্তু ছোটোকালের একটা কবিতা, প্রার্থনা। আপনারা সবাই এই কবিতার সাথে সম্পর্কিত আছেন, কিন্তু কবিতাটা যদি একবার তাৎপর্য করেন তাহলে দেখবেন সামান্য এই কবিতাটাই আমরা মেনে চলতে পারবো না। কিন্তু এখন দেখেন, এমন একটা জমানা যে মিথ্যা কথাকে সত্যি বলে মনে হয়। আমি যে মিথ্যা বলছি, এই মিথ্যাকে মিথ্যা মনে হয় না, মনে হচ্ছে এটাও একটা সত্যি কথা এই সমাজের। আর সবথেকে বড় বাস্তবতা হচ্ছে যে আমি মিথ্যা বলা ছাড়া সমাজে চলতে পারছি না। এমন কিছু মোমেন্ট আছে, এমন কিছু সিচুয়েশন আছে, সময় আছে যে যদি আমি মিথ্যা না বলি তাহলে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে।
কিন্তু আসল সত্যি কথা হচ্ছে এইটা যে সত্যের অনেক শক্তি, মিথ্যা কোনো শক্তি নাই। সত্য একটা কথা, মিথ্যাও একটা কথা, দুইটাই ভাষা। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, আমার জন্য জানি ব্যথা পায় না দাস দাসী। এখন এই ভাই বোন সকলকে কি আমরা মন থেকে ভালোবাসতে পারি, স্নেহ করতে পারি? বন্ধুরা, সেইটাই বসে বসে ভাবছি যে আসলে বিষয়বস্তুটা কি, এ কোন জমানায় বাস করছি, এ কোন যুগে এসে দাঁড়িয়েছি যে সত্যটাকে মিথ্যা দিয়ে ঢাকতে হবে আর মিথ্যাটাকে সত্য দিয়ে ঢাকতে হবে। কি একটা কঠিন স্থানে এসে পৌঁছাইছি বন্ধুরা। কিন্তু একটা কথা সবসময় আমাদের মাইন্ডে মাথায় রাখতে হবে যে 10টা মিথ্যা কথা বলে যখন আমি একটা সত্যকে চাপা দেব, পাথর চাপা দেব, ওই সত্যটা বিশ্বাস করেন আমার প্র্যাকটিক্যালি অনেক ধারণা আছে, ওই সত্য কথাটা আস্তে 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 পাওয়ার পাইতে পাইতে ওই সত্যটা একসময় প্রকাশ হয়ে যায়। আমি 10টা মিথ্যা কথা বলে একটা সত্যকে আমি পাথর চাপা দিয়েছি, কিন্তু পাথর চাপা দিলে কাজ হবে কি, ওই সত্য কথাটাই একসময় আস্তে আস্তে এমনভাবে শক্তিতে রূপান্তরিত হবে যে যখন এটা প্রকাশিত হবে তখন আমি হব এই সমাজের সবচেয়ে জঘন্য ব্যক্তি। বন্ধুরা, তাহলে আমার মিথ্যা বলে লাভ হইল কি? এইটাই হচ্ছে আজকে এই ভিডিওর মূল টপিক, মূল বিষয়বস্তু, মূল সারাংশ। আমি তো পারছি না, আচ্ছা আপনাদের সবার কথা বাদ দিলাম, সবাইকে এখানে টাইনে লাভ নাই, কারণ আমি খারাপ তো সবাই তো আর খারাপ না। আপনাদের বন্ধুদের ভিতরে অনেক ভালো মানুষও আছে, আমি শিওর আমার থেকে আপনারা অনেক ভালো, কিন্তু আমি জাস্ট আমার কথাটা আপনাদের সামনে শেয়ার করছি যে আমি পারছি না। আর এই মিথ্যা কথাটা এমনভাবে এই সমাজে রূপ নিয়েছে যে মিথ্যাটাকেও সত্যি বলে মনে হয়। এইটাই হচ্ছে মেজর প্রবলেম, মেজর সমস্যা। বন্ধুরা, একটু আপনারা প্লিজ অন্য মানুষকে হবেন না, আপনারা একটু খেয়াল করেন। আজকে আমার এই ভিডিওর বন্ধুরা মূল মোটিভেটেড থাকবে এইটা, শিক্ষণীয় বিষয়বস্তু থাকবে এইটা যে যতই কষ্ট হোক না কেন, যতই যা হোক না কেন, আমাদের এই কবিতাতেই আবার আসতে হবে, এই সত্যের ভিতরেই আমাদের আশ্রয় নিতে হবে, এই সত্য কথাই আমাদের বলতে হবে। বন্ধুরা, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, কিন্তু সত্যিকার অর্থে ভালো হয়ে চলতে পারছি না ভালো হয়ে। তাই আজকে আপনাদের সামনে আমার এই শিক্ষণীয়মূলক ভিডিওটা নিয়ে উপস্থিত হওয়া। কেন পারছি না? এটা হয়তো আমার ব্যর্থতা, বা এই আমি চেষ্টা করলেও এই সমাজের যে মিথ্যার জাল আছে, মিথ্যার যে ছত্রছায়া আছে, সেই ছত্রছায়া আমি আটকিয়ে গেছি। আমি আজকে সারাদিন ভালো হয়ে চলবো, আজকে সারাদিন একটা মিথ্যা কথা কমু না, বলবো না, মানুষের উপকার করব, বড়কে শ্রদ্ধা করব, শিক্ষকের কথা শুনবো, মা বাবার কথা শুনবো, এগুলো ফলো করব, এগুলো চেষ্টা করতে হবে। যদি আমি চেষ্টা না করি তাহলে তো আমি পরিবর্তন হইতে পারবো না। আমি যে মিথ্যার জালে জড়িয়ে গিয়েছি, এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব যদি আমি চেষ্টা করি। আর চেষ্টার ফল হিসেবেই তখন এই সত্যের ফলটা আমি উপভোগ করতে পারবো। আর এটাই হচ্ছে সত্যের অনেক শক্তি আছে, মিথ্যার কোনো শক্তি নাই। আর সত্যের ফল সুদূর প্রসারী, স্থায়ী, চিরস্থায়ী, আর মিথ্যার ফল ক্ষণস্থায়ী, সাময়িক সময়ের জন্য। তাই মিথ্যা বর্জন করতে হবে এবং সকালে উঠে মনে মনে বলতে হবে যে সারাদিন আমি ভালো হয়ে চলবো, আজকে সারাদিন একটা মিথ্যা কথা বলবো না, সবার সাথে আমি মিলেমিশে চলবো, কারোর সাথে আমি বেয়াদবি করবো না, ভালো কথাটা ভালোভাবে নেব, খারাপ কথাটা এড়িয়ে চলবো। অনেকটা বছর পরে এসে আজকে এই কবিতাটা আমি আবার অনুশীলন করে আমি আমার নিজেকে প্রশ্ন করেছি যে আসলে এ কোন জগতে আইলাম, এ কোন যুগে আইলাম যে আমি মিথ্যার জালে জড়িয়ে গিয়েছি। আমি ইচ্ছা থাকা সত্ত্বেও সত্য বলতে পারছি না। বন্ধুরা, আপনিও কি
আমার মতো একই সমস্যায় ভুগছেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। যদি থাকেন তাহলে প্লিজ আপনার গুরুত্বপূর্ণ মতামতটাই কমেন্ট ইনবক্সে জানাবেন। সকালে উঠে আমি মনে মনে বলবো সারাদিন আমি আজকে ভালো হয়ে চলবো, এটা অনুধাবন করেন, তাহলে কিছুটা পরিবর্তন হইতে পারবো এবং অনেক কিছু ফায়দা আছে, লাভ হবে, লস হবে না। লাভ ছাড়া কোনো লস নাই, আমি এটুকু গ্যারান্টি দিলাম, 100% শিওর। হয়তো সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু এই সত্যের স্থায়িত্বতা অনেক। আমি জানি না বোঝাতে পেরেছি কি না, তবু চেষ্টা করেছি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। মা বাবা ভাই বোন সকলের কথা শুনি, আমার জন্য জানি কেউ ব্যথা না পায়, এইটা আজকে থেকে মানি। মানে আমি আমার ভাষায়, আমি আমার বরিশালের ভাষায় আপনার সামনে আমি প্রেজেন্টেশন করলাম, উপস্থাপন করলাম। এখন কি করবেন কি করবেন না এটা আপনার বিবেচনা। শুধু কবি কেন, মিথ্যা তো সত্যিকার অর্থে এই পৃথিবীতে কোনো ধর্মই মিথ্যা পারমিট দেয় না। মিথ্যা তো মিথ্যাই বন্ধুরা, আর সত্য তো সত্যই। বুঝতে পেরেছেন? আমি মুসলিম, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বললে অনেক বড় গুনাহ আছে। বুঝতে পেরেছেন? বর্তমান প্রেক্ষাপটে এসে এইটা অনেক কঠিন একটা মোমেন্ট, একটা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। আমি জড়িয়ে গিয়েছি মিথ্যার জালে, আমি বের হতে পারছি না। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বের হতে পারছি না। কার্যক্রমের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, প্রতিটি কদমের ক্ষেত্রে আমার মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে, অথচ এই মিথ্যা কথাটা কি আমার সত্যি বলে মনে হয়। এটাই হচ্ছে আজকে এই ভিডিওর মূল শিক্ষণীয় বিষয়বস্তু বন্ধুরা। তো কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা। নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, এটা সবসময় মাথায় রাখবেন, আর সত্যের পথে চলবেন। হ্যাঁ, আমি মিথ্যা বলি, কিন্তু আজকে থেকে আমি চেষ্টা করব যে মিথ্যা কথা বলবো না। সারাদিন একটা মিথ্যা কথা বলবো না, আমি সত্যের পথে চলবো। এরকম একদিন তো আর ঠিক হইতে পারবো না, একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হইয়া যাবে বন্ধুরা। বিশ্বাস করেন, ঠিক হইয়া যাবে যদি চেষ্টা করি। এইটুক ভাষায়, জাস্ট এইটুকুই, প্রথম লাইনটাই। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তাহলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলবো সারাদিন আমি ভালো হইয়া চলবো, আর ওই ভালোর ভিতরেই আছে সত্য কথা। তাই আমরা এখন থেকে সত্যের সন্ধানে থাকবো, সত্যের পথে থাকবো। মিথ্যাকে আমরা প্রশ্রয় দেব না, ওই সাময়িক লাভের জন্য আর দেব না। আমি যে সমস্যাটায় পড়েছি, আমি মিথ্যার জালে জড়িয়ে গিয়েছি, আমি মিথ্যার মাইনকে চিপায় আটকিয়ে গিয়েছি বন্ধুরা। আমি মিথ্যার ঘরে আবদ্ধ হয়ে গিয়েছি, যাকে বলে মাইনকে চিপা। বাংলা প্রচলন একটা কথা আছে, যাকে বলে মাইনকে চিপা। সেই মাইনকে চিপায় আমি আটকিয়ে গিয়েছি। এই মাইনকে চিপা দিয়ে বাইরে হইতে হবে, এই মিথ্যার আশ্রয় দিয়ে বাইরে হইতে হবে। এইটা হচ্ছে আজকে মূল কথা বন্ধুরা। ঠিক আছে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন।